আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আইয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে দেখার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কয়েক সপ্তাহ ব্যক্তিগত অসুবিধা থাকার কারণে আপনাদের সামনে আসতে পারি নাই। আলহামদুলিল্লাহ, আজ থেকে আমাদের অনুষ্ঠানে ইনশাল্লাহ অংশগ্রহণ করব, উপস্থিত থাকবো ইনশাল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন আমাদের সম্মানিত অতিথি এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। বিগত কয়েক সপ্তাহ থেকে পবিত্র হজ সম্পর্কে, হজের ফরজ এবং ওয়াজিব সম্পর্কে উনি আলোচনা করেছেন এবং আজকেও ইনশাল্লাহ হজ সম্পর্কে আলোচনা করবেন এবং আমরা আশা করব যে আপনারা আলোচনা শুনবেন এবং এই বিষয়ের উপর কোনো প্রশ্ন যদি থাকে সেটা আপনারা সরাসরি আমাদের কাছে ফোন করে জানতে পারবেন, অথবা একটি মোবাইল নম্বর রয়েছে, সেই নম্বরে টেক্সটের মাধ্যমে আপনাদের প্রশ্ন অথবা মতামত আমাদের কাছে রাখতে পারবেন এবং আমাদের সম্মানিত অতিথি সেই প্রশ্নের উত্তর দিবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জনাব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। কয়েকদিন পর আবারও আমরা একসাথে ইনশাল্লাহ অনুষ্ঠান করছি। ধন্যবাদ আপনাকে। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমি পূর্বেই বলেছি, সবাই জানেন বর্তমান হজের মৌসুম। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আস্তে আস্তে পবিত্র মক্কা এবং মদিনায় মানুষ হজের জন্য চলে যাচ্ছেন। আমাদের এই দেশ থেকে অনেকে ইরাদা করেছেন, ইচ্ছা প্রকাশ করেছেন, আলহামদুলিল্লাহ অনেকেই হজে চলে যাবেন। তাই গুরুত্বপূর্ণ যে ইবাদতগুলা রয়েছে, সেই ইবাদতগুলার নিয়ম, রুল, নীতি সব কিছু পুঙ্খানুপুঙ্খানুরূপে আমাদের জানা দরকার। আমরা যারা হজে বা উমরায় যাই আমাদেরও জানা দরকার, এবং যারা উমরা এবং হজে এইবার যাচ্ছেন না তাদেরও জানা দরকার। তখন অন্যকে বলে দেওয়া সম্ভব হয়, অথবা আগামীতে যদি আমরা যাই তখন সেটাও আমাদের কাজে লাগবে। তাই এই বিষয়ে আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানও ধারাবাহিকভাবে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। আজকেও যে বিষয় এই হজের যে কোনো এক দিক নিয়ে ইনশাল্লাহ উনি আলোচনা করবেন এবং সেই সাথে আপনারা আমাদের কাছে প্রশ্ন রাখতে পারবেন। ইনশাল্লাহ আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, সরাসরি আমি আমার অতিথির কাছে চলে যাব এবং ওনাকে অনুরোধ করব আজকের আলোচনা শুরু করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আয়ন টিভির আলোর প্রতি অনুষ্ঠানের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। অসংখ্য গণিত দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি রাহমাতুল আলামিন হুজুরে পুরনূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। মুবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের দূরের কাছের সকল দর্শকদেরকে। মুবারকবাদ জানাচ্ছি অনুষ্ঠানের পরিচালক হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবকে। মুবারকবাদ জানাচ্ছি আয়ন টিভির এই অনুষ্ঠানের সাথে জড়িত কলা কৌশলীদেরকে, টিভি কর্তৃপক্ষকে।
সুপ্রিয় দর্শক, আমরা আলোর পথে অনুষ্ঠানে আমাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে এবং তার সাথে সাথে আপনাদের সুন্দর সুন্দর প্রশ্ন এবং অভিমত এই অনুষ্ঠানে নেওয়া হয়ে থাকে এবং উত্তর দেওয়ার চেষ্টা করা হয়। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছি হাজ্জের ব্যাপারে। বর্তমান সময় যে মাস আমাদের মধ্যে অতিবাহিত হচ্ছে এবং সামনে যে মাস আসছে আরবি মাস জিলহাজ, জিলহাজের 9 তারিখে হজ পালিত হয়ে থাকে। আর এর পূর্ব থেকেই আল্লাহর বান্দারা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জের দাওয়াত করেন, তারা হজ্জের উদ্দেশ্যে রওনা হয়ে যান। এবৎসরও তার ব্যতিক্রম নয়। অনেক মুসলমান ইতিমধ্যেই মক্কা মুকাররমায় পৌঁছে গিয়েছেন, অনেক মদিনা তৈয়বায় গিয়ে পৌঁছে গিয়েছেন। আর যারা এবার যাচ্ছেন, অনেকেই আবার অনেক অপেক্ষায় আছেন তাদের ফ্লাইটের। আমরা সবার এই হজের সফরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সহজ করে দেন এবং সুন্দরভাবে সবাই যেন হজ আদায় করতে পারেন, এই কামনা অনুষ্ঠানের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাখছি। সুপ্রিয় দর্শক, হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এবং জীবনে একবার হজ করা ফরজ। তাই এই বিষয়টি ব্যাপারে স্বাভাবিকত বিভিন্ন মাসআইল জানার থেকে মানুষ একটু অমনোযোগী থেকে থাকেন, যেহেতু জীবনে একবার হজ করা ফরজ। তাই আমাদেরকে বিশেষভাবে যারা হজ্জে যাচ্ছেন বা হজ্জে যাবেন বা উমরায় যাবেন, তাদের জন্য উচিত হচ্ছে, এমনকি তাদের জন্য জরুরি হচ্ছে এই বিষয়ের সম্যক ধারণা নিয়ে যাওয়া। এবং এই ব্যাপারে আমরা আলোচনা করেছি গত আলোচনায় হজ্জের ফারাইজ বিষয়ে। হজ্জের মধ্যে কয়টি মৌলিক বিষয় রয়েছে এবং কয়টি ওয়াজিব রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। হজ কীভাবে আদায় করবেন, আজকে আমরা আলোচনা করব সেই বিষয় নিয়ে। সুপ্রিয় দর্শক, হজ আদায়ের 3টি পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতি যেটাকে বলা হয় ইফরাদ, একটি পদ্ধতি যেটাকে বলা হয় তামাত্তু এবং আরেকটি পদ্ধতি যেটাকে বলা হয় কিরান। যিনি হজ্জে ইফরাদ আদায় করেন তাকে ফিকার ভাষায়, কিতাবের ভাষায় তাকে মুফরিদ বলা হয় তাকে, এবং যিনি তামাত্তু হজ আদায় করেন তাকে মুতামাত্তি বলা হয় তাকে, এবং যিনি কিরান হজ আদায় করেন তাকে কারিন বলা হয় তাকে। ইফরাদ হজ হচ্ছে মিকাত থেকে শুধুমাত্র হজ্জের ইহরাম করা এবং মক্কা মুকাররমায় যাওয়ার পর শুধুমাত্র হজ্জের কার্যাবলী সম্পন্ন করা। কিরান হচ্ছে হজ এবং উমরার জন্য মিকাত থেকে ইহরাম করে নেওয়া এবং প্রথমে হজ্জে যাওয়ার মক্কা মুকাররমায় যাওয়ার পর উমরা আদায় করা, তারপর হজ্জের সময় আসলে সেখানে হজ সম্পন্ন করা ইহরাম থেকে বের না হয়ে। তামাত্তু হচ্ছে মিকাত থেকে উমরার জন্য ইহরাম করে যাওয়া এবং উমরা আদায় করার পর সেখানে হালাল হয়ে যাওয়া, স্বাভাবিক হয়ে যাওয়া, এবং হজ্জের সময় যখন আসবে 7 তারিখে হজ্জের জন্য মক্কা মুকাররমা থেকে, হরম থেকে ইহরাম করা এবং হজ্জের কাজ সম্পন্ন করা, এই 3টি পদ্ধতি। বিশেষভাবে বর্তমান সময়ে আমাদের ইউরোপ থেকে, ইংল্যান্ড থেকে, ইউকে থেকে যারা হজ্জে যান, অনেক মানুষই হজ্জে তামাত্তু আদায় করে থাকেন এবং অনেকেই হজ্জে কিরান আদায় করে থাকেন, অনেকে হজ্জে ইফরাদও আদায় করেন। যেহেতু
বেশিরভাগ আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি বেশিরভাগ মানুষ ইউকে থেকে বিশেষভাবে যারা যান তামাত্তু আদায় করে থাকেন। তামাত্তু হজ আদায়ের পদ্ধতি প্রথমে আমরা আলোচনা করব। তামাত্তু হজ আদায়ের পদ্ধতি হচ্ছে আপনি ইহরাম করবেন। ইহরাম করার পূর্বে নিজেকে ইহরামের জন্য প্রস্তুত করে নেওয়া। এর অর্থ হচ্ছে যে আপনার নখ খাটো করে নেওয়া এবং নিজেকে পবিত্রতা অর্জন করে নেওয়া, গোসল করে নেওয়া। যদি গোসল করা সম্ভব না হয় তাহলে ওযু করে নেওয়া। ওযু করার পর 2টা সেলাইবিহীন চাদর পরিধান করে নেওয়া, একটা নঙ্গি হিসেবে এবং একটি চাদর হিসেবে। নঙ্গি হিসেবে নাভি থেকে নিচ পর্যন্ত গুড়ে নেওয়া এবং একটি চাদর হিসেবে শরীরকে ঢেকে নেওয়া। এই হচ্ছে ইহরামের কাপড়। এবং ইহরাম করার পূর্বে সুগন্ধি ব্যবহার করা পুরুষদের ক্ষেত্রে। মহিলারা ইহরামের পূর্বে তারা গোসল করবেন। এমনকি যদি কোনো মহিলা হজ্জে যাচ্ছেন, রওনা হয়ে গিয়েছেন, ইহরাম করার আগে তার স্বাভাবিক অসুস্থতা যেটা, তাদের যদি সেই অসুস্থতা শুরু হয়ে যায়, হায়েজ শুরু হয়ে যায়, তারপরও তারা গোসল করে নেওয়া। সেই গোসলটা হবে পবিত্র তাদের জন্য নয়, সেটা হবে গোসলটি হবে পরিচ্ছন্নতার জন্য। কারণ গোসলের দুটি বিষয়, একটি হচ্ছে পবিত্রতার জন্য গোসল আর একটি হচ্ছে পরিচ্ছন্নতার জন্য গোসল। পবিত্রতা অর্জনের জন্য গোসল হচ্ছে যখন কারো উপর গোসল করা ফরজ হয় অথবা ওয়াজিব হয়। সেই গোসল ফরজ হলে সেই গোসল করা হয় পবিত্রতা অর্জনের জন্য। আর একজন মানুষ অপবিত্র নয়, তার উপর গোসল ফরজ নয়, তিনি যে গোসল করবেন সেই গোসলটা হয়ে থাকে পরিচ্ছন্নতার জন্য। তাই হাজ্জি যারা হজ্জে যাবেন উমরার পূর্বে, ইহরাম করার পূর্বে তাদেরকে পরিচ্ছন্নতার জন্য গোসল করা। যদি গোসল ফরজ হয়ে থাকে পবিত্রতার জন্য অর্জন করবেন, পবিত্রতার সাথে সাথে পরিচ্ছন্ন হয়ে গেলেন। আর যদি গোসল ফরজ না হয়ে থাকে এমতাবস্থায় তাকে গোসল করে নেওয়া সেটা উত্তম। আর গোসল করতে না পারলে উযু করে নেওয়া। তারপর মহিলাগণ তাদের স্বাভাবিক কাপড় পরিধান করবেন, পুরুষরা সেলাইবিহীন 2টি কাপড় পরিধান করবেন। এরপর 2 রাকাত নামাজ আদায় করা। সেই নামাজটি আদায় করা, যদি নামাজটা নিষিদ্ধ সময় না হয়ে থাকে তাহলে 2 রাকাত নামাজ ইহরামের জন্য করে নেওয়া। নামাজ আদায় করার পর পুরুষরা মাথায় যদি টুপি দিয়ে নামাজ পড়ে থাকেন টুপি খুলে নেওয়া। টুপি খুলে নেওয়া এবং তারপর দোয়া করা, এবং দোয়া করার পর ইহরামের জন্য হজ্জের ইহরাম করে নেওয়া, অর্থাৎ নিয়ত করে নেওয়া। তাই মুতামাত্তি যারা তামাত্তু আদায় করবেন তারা শুধুমাত্র উমরার জন্য নিয়ত করবেন। তারা নিয়তটি উমরা পালন করবেন, সেটা দিলের মধ্যে রেখে আরবিতে এভাবে বলবেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। হে আল্লাহ, আমি উমরা আদায়ের নিয়ত করেছি, আমার জন্য সহজ করে দিন এবং তা কবুল করুন। সেটা যে কোনো ভাষায় বললেই হবে এবং দিলের মধ্যে সেটাই হচ্ছে নিয়ত। দিলের মধ্যে যে উমরা আমাদের আদায় করতে যাচ্ছি, হে আল্লাহ আমার উমরাকে সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে কবুল করুন, এই নিয়ত করলেন। যারা তামাত্তু হজ আদায় করবেন, এই নিয়ত করার পর তালবিয়া পাঠ করা। তালবিয়াটি আমি অনুরোধ করব যারা হজে যাচ্ছেন, পুরুষ অথবা মহিলা যেই হন না কেন, তালবিয়াটি শুদ্ধভাবে মুখস্থ করে নেয়া। একবার তালবিয়া পড়া ওয়াজিব। যখন আপনি নিয়ত করবেন তখন তালবিয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই হইল তালবিয়া। নিয়ত করার পর তালবিয়া পাঠ করলেন। তালবিয়া পাঠ করার পর আপনি দোয়া করলেন, দুরূদ শরীফ পড়লেন এবং আপনার সফরকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেওয়ার জন্য আপনি আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করলেন।
আপনি ইহরামের মধ্যে ঢুকে গেলেন এবং সেই নিয়তটি হলো শুধুমাত্র উমরার জন্য, যারা তামাত্তু হজ পালন করবেন। তারপর রাস্তায় যখন আপনি রওনা হয়ে গেলেন, রাস্তাতে উঁচু জায়গা বা নিচু জায়গায় যখন উঠবেন অথবা নামবেন, তালবিয়া পাঠ করা সেটা মুস্তাহাব, সেটা সুন্নাহ। এবং যখন আপনি কোনো মানুষের সাথে বা কোনো গ্রুপের সাথে মিলিত হবেন, তখন আপনি তালবিয়া পাঠ করা। কেননা তালবিয়া পাঠ করার মাধ্যমে যারা আপনার সাথে মিলিত হচ্ছেন তাদেরকে আপনি জানিয়ে দিলেন যে আমার এই দুটি কাপড় শুধুমাত্র আমি পরেছি, সেটা আমার স্বাভাবিক নয়, আমার অবস্থাটি হচ্ছে যে আমি একজন মুহরিম। কারণ একজন মানুষ ইহরাম ছাড়া হজ এবং উমরা করা ব্যতীতও 2 টুকরো কাপড় পরতে পারে, কিন্তু আপনি মুহরিমের জন্য কিছু রিস্ট্রিকশন আছে, কিছু বাধা নিষেধ আছে। তখন অন্য মানুষ আপনাকে জানতে পারলো যে আপনি মুহরিম। দ্বিতীয় বিষয়টি হলো, হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে তালবিয়া পড়ার প্রতি নির্দেশ দিয়েছেন, এজন্য যে তালবিয়া, আপনার তালবিয়া যারাই শুনবে, মানুষ হোক, গাছ হোক, বৃক্ষ হোক, মাটি হোক, যেই আপনার তালবিয়ার আওয়াজ শুনবে তারাই কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী হবে। তাই চলার পথে হজ্জে যখন যাবেন বা উমরায় যাবেন, রাস্তাতে তালবিয়া পাঠ করবেন। যখন রাত্রে ঘুম যাবেন, ঘুম থেকে উঠবেন, তালবিয়া পাঠ করবেন। এইভাবে তালবিয়া পড়ে পড়ে মক্কা মুকাররমায় গিয়ে পৌঁছিলেন ওই হাজি সাহেব যিনি উমরার জন্য যাচ্ছেন, তার পরবর্তীতে হজ করবেন। মক্কা শরীফে যাওয়ার পর প্রথম কাজ হবে আপনার সব কিছুকে গুছিয়ে রেখে প্রথমত আপনার উমরার কার্যাবলী সম্পন্ন করা। উমরার কার্যাবলী সম্পন্ন করার জন্য আপনি বেরিয়ে আসলেন, আপনার হোটেল থেকে বেরিয়ে আসলেন হরমে মক্কায়, বেরিয়ে আসলেন কাবা শরীফের সম্মুখে। যখন মসজিদে হারামের দিকে যাবেন, মসজিদে ঢুকতে সময় মসজিদে ঢুকার যে দোয়া আছে সেটা হরমের জন্য এবং হরম ছাড়া প্রত্যেক মসজিদেই সেটা সুন্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মসজিদে ঢুকবো আমরা আল্লাহর হাবিবের উপর সালাতু সালাম দেব, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অথবা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তারপর আমরা ডান পা দিয়ে মসজিদে ঢুকবো। মসজিদের দোয়া আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। মসজিদে ঢুকলেন, এই দোয়া বলে যে আল্লাহ তোমার দয়ার দরজাগুলো, রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দিন। আস্তে আস্তে এগুতে থাকলেন। তারপর যখন আপনার সম্মুখে কাবা শরীফ চলে আসলো, অর্থাৎ আপনি কাবার সম্মুখে গিয়ে উপস্থিত হয়ে গেলেন, কাবা শরীফ দেখতেছেন, এই সময় প্রথম দর্শনেই, প্রথম দেখার সাথে সাথেই তাকবীর বলবেন, 3 বার তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর বলবেন এবং কাবা শরীফ দেখার পর যে দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়ে থাকে। তারপর আপনাকে কাবা শরীফের নিকটে যতটুকু যাওয়া সম্ভব গিয়ে তওয়াফ শুরু করতে হবে। এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে তওয়াফ শুরু হবে হজরে আসওয়াদ পাথর যে কর্নারে আছে সেই কর্নারে। এখন এই বিষয়টি আপনি কিভাবে নির্ধারণ করবেন? নির্ধারণ করার জন্য কাবা শরীফ আপনার সম্মুখে থাকলে ডান দিকে যখন আপনি তাকাবেন তখন দেখবেন মসজিদে হারামের ডান দিকে ওই কর্নার বরাবর, হাজারে আসওয়াদ বরাবর একটি লাইট, গ্রিন একটি লাইট দেওয়া আছে। সেই লাইটটা আমাদেরকে এই নির্দেশনা করছে যে এটাই হচ্ছে লাইন হজরে আসওয়াদ, এই সরাসরি এখানেই হজরে আসওয়াদ। তাই হজরে আসওয়াদকে ক্রস করবার আগে আপনাকে তাওয়াফ করার নিয়ত করতে হবে। সেটা তো নিয়ত বলতে মুখ দিয়ে বলাটা না, নিয়ত হচ্ছে অন্তর দিয়ে বলা। তখন আপনি নিয়ত করে নিলেন তাওয়াফের জন্য। আপনি তাওয়াফের নিয়ত করে কাবার দিকে মুখ করে হাত উঁচু করে, যেভাবে আমরা নামাজে তাকবীরে তাহরিমার জন্য উত্তোলন করি এভাবে হাত উত্তোলন করে তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর বলে আপনি তাওয়াফ শুরু করবেন। এ সময় অন্যান্য দোয়া আছে, যদি আপনার জানা থাকে সেই দোয়া পড়বেন, অন্যথায় আপনার মনে মনে যেটাই আসে দোয়া সেটা আপনি পড়তে পারবেন। ইনশাল্লাহ আমরা আসবো। একজন কলার চলে এসেছেন, ওনার সাথে কথা বলে নিয়ে দেখি আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সম্ভবত
লাইনটা কেটে গেছে। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা সবসময় বলে থাকি যখন আপনারা আমাদের কাছে ফোন করবেন আপনারা টেলিফোনে আমাদের সাথে কথা বলার চেষ্টা করবেন। টেলিভিশনের ভলিউম কমিয়ে টেলিফোনের সাথে কথা বলার চেষ্টা করবেন, তাহলে লাইন কাটা যাবে না। অসংখ্য ধন্যবাদ। আশা করি আবার আপনি আমাদের কাছে ফোন করবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ জনাব মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে হজ আমরা কিভাবে করব, কোন হজ করব সে সম্পর্কে উনি আলোচনা করছেন এবং তওয়াফ আমরা কিভাবে করব, ইহরাম কিভাবে বাঁধবো সেটা আলোচনা করবেন। আমরা আলোচনায় যাব। আমার কাছে আরও কিছু প্রশ্ন চলে এসেছে টেক্সের মাধ্যমে। আমরা কিছু প্রশ্নের উত্তরের দিকে চলে যাব ইনশাল্লাহ, তার পরবর্তীতে বাকি আলোচনা শুনব এবং বাকি প্রশ্ন দিকে আমরা যাব। জনাব মুফতি সাহেব একজন জানতে চেয়েছেন যে যারা বদলি হজে যাবেন তারা কোন হজ করবেন, মানে কোনটি ভালো? বদলি হজ্জে যারা যাবেন, অন্যের পক্ষ থেকে হজ্জে পালন করলে যিনি হজ্জে পাঠাচ্ছেন বা যার পক্ষে হজ করছেন তিনি হচ্ছেন এই হজ্জের আমির। তিনি যেভাবে বলে দেবেন সেভাবে হজ পালন করতে হবে। এবং সে হজ যদি কারো পক্ষ থেকে বিভিন্ন ধরনের হজ পালন করা হয়ে থাকে, একটা হচ্ছে কারো পক্ষে তার উপর হজ ফরজ ছিল এবং তিনি ওসিয়ত করে গিয়েছেন তার হজ করানোর জন্য, তখন তার ওয়ারিসানগণ সেটা হজ করাচ্ছেন। আরেকটি পদ্ধতি হচ্ছে যে তার উপর হজ ফরজ ছিল না অথবা হজ ফরজ ছিল কিন্তু তিনি ওসিয়ত করেন নাই এবং নিজেও হজ করেন নাই, তার ইন্তেকালের পরে তার বর্তমানে তার আওলাদগণ, তার ওয়ারিশগণ তারা হজ করাচ্ছেন। আরেকটি হলো তিনি হজ করেছেন কিন্তু পরবর্তীতে তার আওলাদগণ তাদের ইচ্ছা হলো যে আমাদের বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে আমরা হজ করাবো। এই বিভিন্ন পদ্ধতি হয়ে থাকে। তাই বিভিন্ন পদ্ধতির হজ্জের ক্ষেত্রে, এবং কখনো আছে যে কোনো ব্যক্তি নিজের অক্ষমতার জন্য তার নিজের হজকে অন্যের মাধ্যমে হজ করাচ্ছেন। যেমন একজন মহিলার উপর যখন হজ ফরজ হয়ে যায়, আদায় করার জন্য যে শর্ত আছে সেই শর্ত তার কাছে নেই, কিন্তু হজ তার উপর ফরজ হয়েছে এমত অবস্থায়, অথবা একজনের উপর হজ ফরজ ছিল, হজ আদায় করেন নাই, এখন এমন বয়সে উপনীত হয়েছেন তার পক্ষে শারীরিকভাবে গিয়ে হজ করা সম্ভব নয়, এবং এই শারীরিক অক্ষমতা অথবা যে অক্ষমতার কারণে অন্যকে দিয়ে হজ করানো যায় সেই অক্ষমতা মৃত্যু পর্যন্ত কখনো আর ফিরে আসবে না, সক্ষমতা অথবা সেই প্রবলেম কখনো আর দূরীভূত হবে না। এমত অবস্থায় যিনি হজ্জে পাঠাচ্ছেন তিনি যেভাবে বলে দিবেন সেভাবে হজ করতে হবে। এবং এই ক্ষেত্রে তার হজ পালনের ক্ষেত্রে হজ্জে ইফরাদ অথবা হজ্জে কিরান করা যাবে। হজ্জে ইফরাদ বা হজ্জে কিরান করা যাবে। কেননা হজ্জে তামাত্তু হচ্ছে প্রথমত হজ্জের জন্য যাওয়া হচ্ছে না, প্রথমত যাওয়া হচ্ছে উমরার জন্য। জি। এখন একজন উমরার জন্য যাওয়ার পর উমরা শেষ করে যদি সে হজ না করে তাহলে সে গুনাহগার হবে না, তার উপর অবধারিত হয় নাই। সফরের কারণে তামাত্তুর নিয়তে একজন যখন মক্কা মুকাররমায় যাবেন, আমি তামাত্তু করব তার মনের মধ্যে আছে, কিন্তু তার উপর এখনও তামাত্তু করা অর্থাৎ উমরা পরে হজ সম্পন্ন করা সেটা তার উপর অবধারিত হয় নাই। কিন্তু হজ্জে ইফরাদ যখন এহরাম করে নিলেন, এই হজ পুরোটি পূর্ণ করা ব্যতীত তিনি এহরাম থেকে হালাল হতে পারবেন না। দ্বিতীয়, যিনি কিরান নিয়ত করেছেন তিনি হজ এবং উমরা উভয়টি সম্পন্ন করা পর্যন্ত এহরাম থেকে বের হতে পারবেন না। যার কারণে যারা বদলি হজ করবেন তারা স্বাভাবিকভাবে মাসালা হচ্ছে যে তারা ইফরাদ হজ করবেন অথবা কিরান হজ করবেন। ইফরাদ এবং কিরান নির্ভর করবে যিনি পাঠাচ্ছেন উনি যেটি বলবেন, কিন্তু তামাত্তু হবে না। তামাত্তুর ব্যাপারে সেখানে ইখতিলাফ রয়েছে উলামায়ে কেরামের মধ্যে, তাহলে উত্তম হলো কিরান অথবা ইফরাদ করে নেওয়া। জি, অসংখ্য ধন্যবাদ। এর সাথে উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন
জি, আমি আমাদেরকে বলা হচ্ছে একটি ব্রেকে যাওয়ার জন্য। আমরা ব্রেক থেকে আসার পর ইনশাল্লাহ আপনার কাছে আসবো। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শুনছি এবং আপনাদের কিছু প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। সময় হয়ে গেছে ছোট্ট একটি ব্রেকে চলে যাওয়ার। ব্রেক থেকে আসার পর ইনশাল্লাহ বাকি আলোচনা করব এবং প্রশ্নের উত্তর দিব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।